সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি কারণ বাজার, পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আজকে 22শে এপ্রিল, রোজ সোমবার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে এগুলোর আমদানি আছে। আজকে এগুলোর দাম বাড়ছে না কমছে আমরা আড়তদারের মাধ্যমেই জানবো। আজকে বিভিন্ন ঘরে দেখবো, ঘুরবো ফিরবো, এগুলোর দাম আসলে কেমন যাচ্ছে। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। বেচা বিক্রি কালকের মতো না বেশি না কম? কালকের মতো রে। কালকের মতোই। বাজার কেমন যেন একদম স্থির হয়ে থাকছে। কি রে থাকবে না, কি করবো বেটা, কত টাকা পয়সা আছে, ঈদ গেছে, আবার মাস শেষ, বেটা টাকা পয়সা শেষ। টাকা পয়সা শেষ। হ্যাঁ। সামনে মাসে বেতন বাড়লে তখন আবার টাকা পয়সা বাড়বে। বেতন পেলে তারপর যদি দেখেন মানুষ হাতে টাকা পয়সা হয়, তখন আর দাম বাড়বে নাকি? না, এটা এরকম গরম পড়লে দাম বাড়বো। এখন ওই রকমই থাকবে, হয়তো 2-4 টাকা কম আর বেশি। ডাপাই মধ্যে এক আছে কুরবানি দিতে পরে। তাই হ্যাঁ, আবার আগুন ধরে পড়তে পারে নাকি? বাড়তে পারে, কারণ হয়েছে এই যে গরম তো পিস থাকে না। না, ওই মুহূর্তে তো থাকবে না। এখন তো রাখিরা ছাড়বে আস্তে আস্তে। এখন তো খেতে তো আর তো পেঁয়াজ নাই না, এখন সব রাখি করছে, চাঙ্গে রাখছে। চাঙ্গো থাকে না রে ভাই, পিস বেশ চালাইতে হয়, সব বিক্রি করে দিচ্ছে। এই গরমে পিস থাকে না, নষ্ট হয়ে যায়। হ্যাঁ। কি বলেন? এবার ফলন তো ভালো হয়েছে, এবার লাগাইছে বেশি, ফলনও ভালো হয়েছে। ফলনও ভালো হয়েছে। এই যে ইন্ডিয়ান পেঁয়াজের চাইতে আমাদের দেশি পেঁয়াজ অনেক বড় বড় পেঁয়াজ লাগছে। হ্যাঁ, এত বড় বড় মধ্যে আপেলের মতো পেঁয়াজ লাগছে। এই পেঁয়াজগুলো কত বিক্রি করছেন? এগুলি পেঁয়াজ বিক্রি করছে 55 টাকা। 55। এই অনুপাতে আমাদের এলসি পেঁয়াজটা কত বিক্রি করছেন? এলসি পেঁয়াজ হলো 70 টাকা। 70 টাকা। তার মানে দেশি পেঁয়াজই খাওয়া ভালো। আর এই পাবনা না তাহিরপুর? এটা হলো তারপরে কত বিক্রি করছেন? তারপরে হলো 51 52। 51 52। আর আমাদের এই যে পাবনা পেঁয়াজটা কত বিক্রি করছেন? পাবনা 55 54। 55। এটা কি ফ্রেশ? ফ্রেশ। আর এর চাল ভালো নাই? না, 55 54। আর এদিকে কি ফরিদপুর? ফরিদপুর এগুলো কত বিক্রি করছেন? ফরিদপুর 50 থেকে 52। 50 থেকে 52। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যথেষ্ট পেঁয়াজের আমদানি আছে। আর আমদানি হওয়ার পরে কিন্তু দাম স্থিতিশীল আছে, কমেনি আমার কাছে মনে হচ্ছে। বাজার ঠিকই আছে। বাজার ঠিকই আছে। একটু ঠিকানাটা বলেন। মোহাম্মদ জামাল মিয়া, 24 নম্বর আড়ত, কারণ বাজার। মোবাইল নম্বর 01718 202818। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, আমার এই জামাল ভাইয়ের কাছ থেকে আপনার ন্যায্য দামে ইন্ডিয়ান দেশি পেঁয়াজ কিনে এনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। বেচা কি ভালো হচ্ছে না? মোটামুটি আলহামদুলিল্লাহ, বেশি না কমও না। ভালো না, বেচা বিক্রি কমই একটু বলতে গেলে, মানে আমদানি হিসাবে বেচা বিক্রি প্রচুর আমদানি দেখা যাচ্ছে। আমদানি হিসাবে কেনা বেচা কম, কেনা বেচা কম। যেভাবে আমদানি আরো বেচা কেনা বেশি হওয়ার। হ্যাঁ, বেশি হওয়ার কথা, কিন্তু সেভাবে হচ্ছে না। দাম কি বাড়ছে কিছুটা? না, একটু স্থিতিশীল, মানে স্থির আছে, স্থির আছে, কমই। কালকের বাজারের মতো কি আজকের বাজার থেকে 2-1 টাকা কমই। কালকের চেয়ে আজকে একটু কমই মনে হচ্ছে। কালকে আমরা 54-55 বিক্রি করছি, সেটা আজকে 52-53 বিক্রি করছি। 52-53 বিক্রি করছে। 50 থেকে 52। 50 থেকে 52। ভালো পেঁয়াজটা কত যাচ্ছে ভাইজান? ভালো পেঁয়াজটা সবচেয়ে ভালো পেঁয়াজ, সব থেকে ভালো পাবনা রাখি পেঁয়াজ 60 টাকা কেজি। 60 টাকা। আজ 2 বস্তা বিক্রি করছি 60 টাকা কেজি। আজকে 2 বস্তা বিক্রি করে 1 বছর রাখি খাইতে পারবে। আর সোনাপুরেরটা ভালোটা? সোনাপুরের ভালোটাও আছে 55-54। 55। আর হচ্ছে জিটকা মানিকগঞ্জ বেচছে আজকে 53-54। 53-54। আর ফরিদপুরের নরমালটা কত যাচ্ছে? 50। আর রাজশাহী তাহিরপুর বিক্রি করছেন? রাজশাহী তাহিরপুরেরটা আমরা 52-53 বিক্রি করলাম। 52-53 বিক্রি করছেন। আর ভাইজান ওই যে এলসি পেঁয়াজ দেখা যাচ্ছে, এগুলো কেমন যাচ্ছে? এলসি ভাই ওটা আমি বলতে পারবো না, আমার কাছে নাই, আমি বলতে পারবো। কালকে গেছে 60 65 70। ওই এলসি একজনের কাছে আছে, উনি যেভাবে যেরকম রাখছে। এই কারণ যে একজনের কাছে আছে, ও আবার যদি কেনে তাহলে বাজার বোঝা যাবে। কিন্তু এলসি পেঁয়াজের সাথে এবার কিন্তু দেশি পেঁয়াজ অনেক ভালো, অনেক ভালো, অনেক মোটা মোটা দানা। আমার মনে হয় হোটেলে এই পেঁয়াজ আর থাকলে আর হোটেলে এলসি পেঁয়াজ দরকার হয় না, দরকার হবে না, যে ফল দরকার হবে না। দেশের কৃষকের সাথে দরকার বেশি পেঁয়াজ খাওয়াই। দামও কম নিঃসন্দেহে। মানে বাজার ঠিক আছে। হ্যাঁ, বাজার ঠিক আছে। আপনি কি মনে করছেন এই মাসের শেষে দাম বাড়তে পারে? চাহিদা বাড়লে দাম বাড়বে। কেন? মানুষের চাহিদা কিন্তু সীমিত, আপনাকে বুঝতে হবে। জাস্ট আমদানির উপর নির্ভর করছে। আমদানি যথেষ্ট যখন বেশি হয়ে যায়
তখন দাম কমছে। সেটাই আমদানি ভালো আছে, আমি যতটুকু কাটিং কম হচ্ছে ওই জন্য একটু দেওয়া টাইমে আছে। যখন দেখেন আমদানি কম হবে, কাটিং বেশি হবে, খাবার বেশি নেবে সবাই, অটোমেটিক একটু বাড়বে। এইটাই হলো আসল কথা। যাক, বাজার এখন যেটা সহনীয় আছে, একটু ঠিকানাটা বলেন। ঠিকানাটা বলেন। মেসাজ কুতুবপুর বাণিজ্য জেলায় 25 নম্বর আড়ত, সিটি কর্পোরেশন মার্কেট, টাউন বাজার। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, আপনারা কিন্তু ন্যায্য দামে এখান থেকে পেঁয়াজ কিনে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ, এই ঈদের পরের বাজার কি কমছে না বাড়ছে ঈদের আগের বাজার চাইতে? ঈদের আগের চেয়ে একটু বাড়িছে আর কি। একটু বাড়েছে কেন? এত আমদানি, মানে পুরো বিল্ডিং ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা ঘরই। হ্যাঁ, না এখন তারপর দাম কমা দিচ্ছেন না? এখনকার পিস শুকনো পিস না, এগুলো রাহি হ্যাঁ? পিস। এখনকার পিস শুকনো রাহি পিস। রাখি পেঁয়াজ, তার মানে এই পেঁয়াজ রাখলে নষ্ট হচ্ছে না, না। এই জন্য এখানে গুদাম করে রাখা যায়। হ্যাঁ, এখানে রাখা যায়, সমস্যা নাই। কতদিন রাখা যায় রাখি পেঁয়াজ? এই পিস সারা বছর থাকবে। এখানেই থাকবে সারা বছর? না, আর যা থাকে এখানে ডেলি মাল ডেলি বিক্রি করা যায়। তাই এত পেঁয়াজের মালিক আপনি, তার মানে পেঁয়াজের দাম এই 2 দিনে মনে একটু বাড়ছে নাকি? না, বাড়ছে এক সপ্তাহ হলো। হ্যাঁ, এক সপ্তাহ হলো। কই পেঁয়াজের বাজার তো ঈদের মানে ওই 50 থেকে 55 টাকা। আর ভাই পিস মেলা কোয়ালিটির আছে, 55 আছে, 52 আছে, 60টা আছে। পিস 3 কোয়ালিটির দাম। আপনার অরিজিনাল দেশিটা মনে করেন যে 60 টাকা 58 টাকা, রাজশাহীতে 55 টাকা, ফরিদপুরটা 52 টাকা 50 টাকা। এক কোয়ালিটি। আর সোনাপুরের 1 নম্বর পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? ওইগুলো 52, 53, 54, আবার 60 টাকাও আছে ভালোটা। আর গোয়ালন্দর পেঁয়াজ কত যাচ্ছে? গলমের গুলো আপনার 50, 52, 53 এই বিক্রি হয়। ভালো পেঁয়াজ কিন্তু। ভালো গুলো চাপিল তো তখন 52, 53। আর ইন্ডিয়ান পেঁয়াজও দেখা যাচ্ছে মাঠে, যাচ্ছে কেমন? ইন্ডিয়ান পিস কম, ওই টিসিবির মাধ্যমে কিছু আসে হালকা। 65, 70 বিক্রি দেখছি। ওগুলো নাই গো, এই জন্য দাম বেশি। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন যে অবস্থা, এই অবস্থা থাকলে কৃষক কি দাম পাবে আপনি মনে করছেন? কৃষক এখনো লাভবান নাই, মানে যে দাম আছে দাম বেশি চালান বাজে লাভ হবে না। লাভ হবে না? না। কেন লাভ হবে না? এখানে এবার তো ফলন বেশি হয়েছে। ফলন বেশি হলেও খরচা আছে না, এক বিঘে বুথ মনে করেন যদি না, এই যে আপেলের মতো পেঁয়াজ দেখা যাচ্ছে, এই যে আপেলের মতো পেঁয়াজ, এইটা কোথাকার পেঁয়াজ এগুলো? এগুলো আপনার ফরিদপুর বীজ, ফরিদপুরি পেঁয়াজ হাইব্রিডটা। হাইব্রিড। এইগুলো কত বিক্রি করছেন আজকে? এগুলো আপনার 52, 54। 52, 54। আর কি বিক্রি করছেন? আপনারটা কত বিক্রি করছেন? আপনার দেশিতে গেছে 58, 57। 58, 57 একদম ফ্রেশ, হ্যাঁ। ফার্স্ট ক্লাস। আর সোনাপুরে যাচ্ছে কত? সোনাপুরে আপনার 54, 53 বা 55। আর রাজশাহী তাহারপুর? রাজশাহী তারপর আপনার 54, 53, 55 এই। মানে রাজশাহীর পেঁয়াজ কিন্তু ওই পাবনার পেঁয়াজের মতোই। কিন্তু ওটা আবার থাকবে না। কেন? ওটা আবার পানি দেওয়া তো, মানে মুখ ধরে যায়। তাই? ওটা পানি দিতে উঠে তো ওই পিসে থাকে না। আপনি কি মনে করছেন পেঁয়াজের বাজার এমনটি থাকবে 60 টাকার নিচে? পিস বাজার এই কয়েকদিন এইরকম থাকবে, হয়তো আবার একটু আমদানি কম হলে পরে আপনার দাম একটু বাড়বে, কারণ এই বছর তো কৃষকের অগাধ ঠেকা। কৃষকের এই পিস ছাড়া কোনো ফসল নাই। তাই এবার দেশে অগাধ রোদের তাপমাত্রা, সব ফসল আজ পুড়ে যাচ্ছে, কাঁচা মাল টাল তো আমদানি নাই। সরকারের কি যদি দাম বেড়ে যায়, অসহনীয় হয়, এখন 70-80 টাকা হয়ে যায়, তখন আমদানি করা দরকার নাকি? এলসি 70-80 টাকা কেজি পিস যদি মনে করেন যে কৃষক কিনে খায়, এই তো আমি তো মনে করি কিছু অসুবিধা হয় না। 1 কেজি পিস যদি 80 টাকা কেজি দিয়ে খায়, এমন ফ্যামিলি আছে 1 কেজি পিস 1 সপ্তাহ যায়। তার মানে দাম যখন 80-90 উপরে যাবে তখন বাইরে থেকে আমদানি করা দরকার। 100 টাকা হয়ে গেলে আমি একটু হয়তো একটু জুলুম, কিন্তু এখন যদি 1 কেজি পিস 80 টাকা কেজি দিয়ে কিনে খায়, আমার মনে হয় তাতে কৃষকের অসুবিধা হবে না। তাহলে 1 কেজি পিস যাবে সে ফ্যামিলির 1 সপ্তাহ যায়। মানে সাধারণ জনগণের সমস্যা হবে না? না, জনগণের সমস্যা হবে না, কারণ 1 কেজি আলুর দাম 50 টাকা 60 টাকা, আর পিস যদি 1 কেজি 80 টাকা কেজি কেনে খায়। পেঁয়াজের দাম, আলুর দাম কিন্তু আজকে কমছে, আপনি জানেন তো? ওই 2 টাকা কমিছে, আবার 2 টাকা বাড়ে, এটা আমাদের আমদানির সাথে। আমদানিপুর তে আপনাদের তো যথেষ্ট আমদানি আছে, দাম কমায় দিলেন না কেন? ভাই যথেষ্ট আমদানি আছে, আপনার এখন যদি কোয়া যায় যে এই পিসটা আপনার আজকে ফ্রি দেওয়া হলো, আপনার বাগে 1 কেজি করে হইব না। তাই? হ্যাঁ, এই কারণ বাজার 1 নিমিষে হাওয়া হয়ে এই যাবে। যে পিস দেখতেছেন, হ্যাঁ, যদি কোয়া যায় ফ্রি দেওয়া যায় 1 কেজি করে বাগে হয় না। তাই না? 10 টাকা কমা দিলেই থাকবে না নাকি? হ্যাঁ, হ্যাঁ।
দর্শক, পেঁয়াজের বাজার থেকে কিন্তু আমি আলুর বাজারে নিয়ে আসলাম। আজকে জানবো কেমন দরে বিক্রি করছে, দাম বাড়ছে না কমছে। আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সকালেই জ্বালাতন করতে আসলাম। জি বলেন। দাম কালকের চাইতে আজকে নাকি কমায় দিচ্ছেন? জি, বাজার অনেক কম। আলুর বাজারে কি ধস নামাই দিবেন নাকি? না, আলু বাজার কমতি, অনেক কমতি। অনেক কমতি, অনেক কমতি। আরো কমবে? আরো কমবে। কেন কমবে? বাজার আমদানি আছে মালের, তার জন্য কম। আমদানি থাকলেই কমে, আমদানি থাকতে আমদানি বেশি থাকলেই কমে, আমদানি কম থাকলেই বাড়ে। বাড়ে। তার মানে এটা কোনো সিন্ডিকেট না। না, কোনো সিন্ডিকেট না। তাহলে সিন্ডিকেট তো তারাই, যারা ওই যে দেখা যাচ্ছে আমদানি থাকার জন্যই বাজারে কমায় দিচ্ছে, তাই না? জি। যদি আমদানি না থাকতো তাহলে তো তারা কমাইতো না। না, তাহলে তো এক ধরনের সিন্ডিকেটই বলা চলে। চলে। অর্থাৎ ব্যবসায়ী দেখতেছে আমার মাল খাচ্ছে না, ইন্ডিয়ার মাল খাচ্ছে, অতএব আমার মালটা ছাড়তে হবে। না, ইন্ডিয়ান মাল হয়েছে। ওইটাই তো, হ্যাঁ। ইন্ডিয়ান মাল আসার জন্যই তো এই যে মাল বিক্রি হয়েছে আগে 47-48 করে, সেই মাল কমায় দিছে না? অবশ্যই, তাহলে এরা কি সিন্ডিকেট নাকি না? অবশ্যই। তারা বেশি লাভের আশায় করে সাধারণ জনগণ কষ্ট দিচ্ছে নাকি? হ্যাঁ? জি। বাজার এখন যেটা আছে, মানে কি অবস্থা? বাজার বর্তমান বিক্রমপুরি আলু আছে 40 টাকা, 41 টাকা। 40 টাকা, 41 টাকা। আর বগুড়া আলু আছে 42 টাকা, 43 টাকা। বগুড়ার আলু 42 টাকা, 43 টাকা। জি। আর রাজশাহীর আলু কি অবস্থা? রাজশাহী আলু আছে 44 টাকা। রাজশাহীর এই আলুটা, এই যে আলুটা, এই আলু জি। কি লালটা? লালটা সাদাটা দুটোই আছে। দুইটাই 44 টাকা। না না, 44, 43। 44 দুইটাই তাহলে 44। তাহলে 44 সাদাটা, লালটা 43। তার মানে 3 টাকা মতো কমেছে। কমেছে। কালকের চাইতে আজকে কয় টাকা কমলো? কালকে আজকের তুলনায় 3 টাকা কম। 3 টাকা কম। আর কত কমাবেন? আরো কমবো। আপনি কমাই দিবেন না? আপনার আমি পছন্দে কমাবো। কমাই দেন। আমার কমার কোনই নাই। ব্যাপারীরা মালানে, আমি তো কমিশন। শুধু কমিশন, শুধু আর কমিশন, শুধু কমিশন। এটা বললে কি বিশ্বাস করে? অবশ্যই। সবাই লাভ করে, মানে লাভে লাভ। লাভে লাভ, যারা পার্টিরা মাল আনতেছে তাদের লাভ। বাইরে পার্টি, শুধু কি পার্টি ভাই? এই যে এনারা কিনতেছে, এনাদের কাছে দুইটা বেশি নিলেই তো লাভ। অবশ্যই। হ্যাঁ, আপনারা যে কমিশনে বিক্রি করেন বলতেছেন, কমিশনে কি বিক্রি হয়? হ্যাঁ, কালান তুলো ভাইজান, এই উপরুদ্রাবাদ কমিশনে কি বিক্রি হয়? কমিশনে। সব মাল কি কমিশন? সব কমিশনে। সব আড়তদার কি কমিশন বিক্রি সব করছে? কমিশনে বিক্রি। বস্তা 50 টাকা। না, অনেক আড়তদার দেখি তারা সরাসরি কিনে নিয়ে না, বিক্রি করছে। কিনে আনে, মাল না থাকলে কিনে আনে, মাল পাইলে আর কিনে না। আপনি কখনো কিনছেন? অবশ্যই কিনছি। তাহলে মাল না থাকলে কিনে আনে, কিনে না। এখন কিনে নেই, এখন আর কমিশনে বিক্রি করছেন। এই দুটো ব্যাপারীদের কাছে মাল কিনে। বাজার আরো কমবে, আরো কমবে। অনেকে বিশ্বাস ছিল দাম আরো বাড়বে, দাম 60 টাকা চলে যাবে। না না না, বাজার অনেক কম। কালকা ইন্ডিয়ান আলু বেচছি আপনার হলো 38 টাকা, 38 টাকা থেকে শুরু করে 36 টাকা কেজি পর্যন্ত। 36 টাকা, 36 টাকা কেজি পর্যন্ত। তার মানে ইন্ডিয়ান আলু যত আমদানি হবে, দেশি আলুর দাম তত কমবে। যত কমবে। সাধারণ জনগণ আর কষ্ট দিচ্ছেন না আপনারা নাকি? না না না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যথেষ্ট আলুর আমদানি আছে, আর আলুর আমদানি থাকার জন্যই কিন্তু আলুর দাম কমতে শুরু করেছে। আশা করা যায় আরো কমবে। আরো কমবে। একটু ঠিকানাটা বলেন। কারণ বাজার, পাকা মার্কেট, ঘরের নাম হলো সোনার বাংলা বাণিজ্যালয়, 2 নং আড়ত। মোবাইল নাম্বারটা দেন। 01743967858। সুপ্রিয় দর্শক, আপনারা যারা খুচরা বিক্রেতা আছেন, এখান থেকে ন্যায্য দামে কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। পেঁয়াজের বাজার থেকে আদার বাজারে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদ্দা, কেমন আছেন? ভালো। ঈদের পরে বেচা বিক্রি কি কমছে না বাড়ছে? ঈদের পরে বেচা বিক্রি একটু কমছিল, আস্তে আস্তে একটু বাড়তেছে। বাড়ছে, মানুষ আবার ঢাকা মুখে হতে পারছে। দাম কি কমাই দিচ্ছেন না বাড়াই দিচ্ছেন? দামও বাড়তি। দামও বাড়তি? এ কি বলেন? আরে এ তো মাথায় হাত। ঈদের আগে দাম কমছে, ঈদের পরে আরো দাম বেশি। মানে প্রত্যেকটা মালের দাম বেশি। হ্যাঁ, প্রত্যেকটা আদা রসুনের দাম বেশি ঈদের পর। তাই এই যে ফার্স্ট ক্লাস আদা কত বিক্রি করছেন? এটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাইকারি 200, পাইকারি 200, পাইকারি 200 টাকা কেজি। আর খুচরা বিক্রেতা 220 বিক্রি করবে। আর এই যে বার্মার আদা কত বিক্রি করছেন? এটা 220 টাকা কেজি। এটাও 220 টাকা। 20 টাকা পাইকারি। এটা কি বলেন? হ্যাঁ ভাই, দাম বেশি। দুয়ে ডাকাত দেওয়া হচ্ছে। আপনার লাভ কত থাকে এগুলো? এতে 2-4 টাকা থাকে, 2 টাকা 4 টাকা কেজি। ইসলাম বাজার থেকে আপনারা আনেন। আর চায়না এই যে রসুন, আপনার 180 টাকা কেজি পাইকারি। 180 টাকা পাইকারি। ভালো কোয়ালিটি আছে 200 টাকা কেজি পাইকারি। ওইটা
ওটা 200 টাকা কেজি ভাই। 200 টাকার হোয়াইট আছে, হোয়াইট 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 ওটাই 200 টাকা পাইকারি। ওই যে হোয়াইট এই যে এটা হোয়াইট প্রিয় দর্শক, এই যে white। এটা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। 300 200 হ্যাঁ 200 টাকা কেজি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর কোন আদা নাই? আর এই যে আছে ভিয়েতনাম, এই ভিয়েতনাম কত বিক্রি হচ্ছে? 210। 210 নিচে কোনো আদা নাই বাজারে ভাই। 200 নিচে কোনো আদা নাই। 200 নিচে কোনো আদা নাই বাজারে। আপনার পকেট থেকে এখন কমায় খাওয়াতে পারবেন না? হ্যাঁ তা পারি ইনশাআল্লাহ, তা পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করে নাকি, আল্লাহ আল্লাহ যদি দেয়। এতক্ষণ নিরাপদার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।